আমার সাথে যা হয়েছে পৃথিবীর যেন কোনো মায়ের সাথে এরকমটা না হয়। আমি ঈশ্বরের কাছে শুধু এই কামনাই করি, আজকে আমার বাচ্চাটা অসুস্থতার কারণ একমাত্র হসপিটাল কর্তৃপক্ষ দায়ী। কারণ তাদের গাফিলতির কারণে আমার বাচ্চাটাকে আজকে সাফার করতে হচ্ছে, আমার পরিবারটাকে সাফার করতে হচ্ছে, আমাদেরকে সাফার করতে হচ্ছে। আজকে যদি ওরা যদি ঠিক মতো করে আমার সেই দিন অপারেশন টেবিলে নিয়ে যেত, আমাকে টাইম মতো সবটা করতো, তাহলে হয়তো আজকে আমার বাচ্চাটা অন্য বাচ্চাদের মতো সুস্থ হতো। এই এই ভিডিওটা ওর অনেক ছোটোবেলার, তখন ওর মনে হয় 4 মাস বয়স সেরকম। এগুলো আমার গ্যালারিতে ছিল, তাই তোমাদের সঙ্গে এই ছোটো ছোটো ফিলিংসগুলো শেয়ার করছি যে কী ভুলটা আমার সাথে হয়েছিল। আমাকে যখন নিয়ে গেল ওরা ওটিতে, আমার বাপের বাড়ি হাবড়াতে, সেই হসপিটালেই কিন্তু আমার বাচ্চাটা হয়, ওখানকারই। আমি যখন প্রথম দিন গেলাম, বাচ্চাটা মানে আমার যখন সমস্যাটা শুরু হলো, ব্যথাটা শুরু হলো, প্রথম দিন যখন গেলাম আমি, তখন আমাকে বাড়ি ফিরিয়ে দিল। বলল, আপনি চলে যান, একটা ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, যে আপনার খুব বাড়াবাড়ি হলে আসবেন। যেহেতু ওখান থেকে আমাদের বাড়ির থেকে হসপিটালের দূরত্ব খুবই কম, সেই জন্য আমরা বাড়ি চলে আসলাম, কারণ 5 মিনিটের মধ্যে আমাদের হসপিটালে চলে যাওয়া যায়। তারপরে একদিন পরে আবার সেই একই রকম যন্ত্রণা, ফলস পেইন হচ্ছিল নাকি, পরে আমাদেরকে সেই কথাগুলো বলেছে। কারণ আমরা তো আর জানি না এটা ফলস পেইন না কি পেইন। আমার যখন ব্যথা হচ্ছিলো, তখন আমার বাড়ির লোকজন সবাই নিয়ে হসপিটালে যায়, তখন রাত 12টার সময়। সারাটা রাত আমাকে ফেলে রাখে, সারাটা রাত আমি ব্যথায় যন্ত্রণায় কষ্ট পাই। একটা ডক্টর তখনও আসেনি। সকালবেলা যখন ডক্টর আসলেন, তখন ওনারা বললেন যে এর সিজার করাতে হবে। আমাদের বাড়ির লোকজন, আমার হাজব্যান্ড, সবাই এক কথাতেই রাজি হয়ে গেল যে ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করুন। তারপরে আমাকে যখন নিয়ে গেল 11টার সময় ওটিতে, ওটির বাইরে নিয়ে আমাকে বসিয়ে রাখলো। আমার ফর্ম ফিল আপটা হয়েছিল দ্বিতীয়তে। আমার আগে ছিল একটা সুগারের পেশেন্ট, তাদের কিন্তু কারোই কোনো ব্যথা হচ্ছিল না। আর তারপরে যে মেয়েটা ছিল, তারও ডেট এক্সপায়ার হয়েছে। বেবি হওয়ার যে একটা নির্দিষ্ট ডেট দেয়, 9 মাস 7 দিন, এরকম সামথিং কিছু একটা ডেট দেয়। 42 সপ্তাহ বা 40 সপ্তাহ এরকম কিছু একটা হবে। সেই ডেট ওভার হয়ে গেছে, তাই তার সিজার করাবে, সেরকম একটা ডিসিশন হয়েছে। আর আমার কিন্তু নন স্টপ ব্যথা হয়ে যাচ্ছে, আমি চেয়ারে বসতেও পারছি না। ওখানে ডক্টররা বলছেন তোর নর্মালেই হবে। এবার তোমরাই বলো, ওনরা ব্যাপারটা ভালো বুঝবে না আমরা বুঝবো? ওনরা যেভাবে বলেছে আমাদের বাড়ির লোক, আমরা সেভাবেই চলেছি। তারপরে যখন প্রথমে সুগারের পেশেন্টটার হলো, ওর প্রথম ফর্ম ফিল আপ হয়েছে, ওর হলো। দ্বিতীয়ত আমার হয়েছিল, আমাকে করালো না, আমাকে বসিয়ে রাখলো। আর একটা পেশেন্ট যে ছিল মেয়ে, যার তৃতীয়তে ফর্ম ফিল আপ হয়েছিল, তাকে নিয়ে গেল, তার গিয়ে সিজারটা করালো। তারপরে গিয়ে আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে ওটিতে তুলে তারপর বলছে কি খারাপ একটা বাচ্চা হয়েছে। এখন তো জানো, অ্যানেস্থেসিয়া যখন দেয়, তার নিচের লোয়ার পার্টটা কিন্তু অবশ হয়, আপার পার্টটায় কিন্তু সেন্স থাকে। প্রত্যেকটা মাই সব কিন্তু বুঝতে পারে। আমিও সব শুনে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করি। তখন ওরা নিজেরাই আলোচনা করছিল, এর সিজারটা সবার আগে করা উচিত ছিল। এবার তোমরাই বলো, যে ডক্টররা জানবেন নাকি আমরা জানবো? আজকে তাদের গাফিলতির কারণে, তাদের মানে মূর্খামির কারণে আজকে আমার বাচ্চাটাকে সাফার করতে হচ্ছে। কারণ ওর এই যে সমস্যাটা হয়েছে, ওর ব্রেনের দেরি করে অক্সিজেন পৌঁছেছে সেই কারণে। আর ও ভিতরে হাঁপিয়ে গেছিলো, পেটের মধ্যে পটি করে দিয়েছিল আমার ছেলেটা। হাঁপিয়ে গেছিলো বলেই পটি করে দিয়েছিল, আর পটি করে ও অনেকটা খেয়েও ফেলেছিল। সেই কারণে ওর কিন্তু শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, আর ওর ব্রেনে অক্সিজেন লেট করে পৌঁছানোর কারণে ওর কিন্তু